الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সূরা বাকারা আয়াত 275 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা যারা সুদ খায় সুদের কারবার করে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি তারা হাসরের ময়দানে উঠবে শয়তানে ধরা জিনে ধরা মানুষের মতো কোন মানুষকে শয়তানে ধরলে জিনে ধরলে যেরকম লাফালাফি করে উৎপাত করে এবং তারা অস্থির হয়ে যায় ঠিক যারা দুনিয়াতে সুদ খায় সুদ দেয় তারা হাসরের ময়দানে এইভাবে জিনে ধরা মানুষের মতো শয়তানে ধরা মানুষের মতো শুধু ছটফট করতে থাকবে ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি তারা শুধু উৎপাত করতে থাকবে এখন তাদের অপরাধ কি অপরাধ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তাদের অপরাধ হলো তারা দুনিয়ার মধ্যে শার্ট প্যান্ট কোট টাই চোখের মধ্যে চশমা লাগিয়ে হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে তারা ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে তারা মানুষকে বুঝাইতো কি বুঝাইতো যে শুদ্ধ ব্যবসার মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের অপরাধটা হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তারা ঘরে ঘরে গিয়ে বুঝাইতো সাহেবের মতো একদম ভাবুর মতো সাজ করে চোখের মধ্যে চশমা লাগিয়ে শার্ট প্যান্ট কোট টাই লাগিয়ে হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে বাবুর মতো সাজ সজ্জা করে ঘরে 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 দরজায় দরজায় গিয়ে মানুষকে বুঝাইতো যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা সুদ ব্যবসার মতোই অতএব সুদে টাকা লাগান আপনার যে অলস টাকাগুলো ঘরে আছে এগুলো যে ব্যবসা করার দরকার নেই ব্যবসা করলে যেরকম টাকা বাড়বে সুদে লাগাইলেও এরকম টাকা বাড়বে তারা এই কথাটা বলতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি তাদের এই অপরাধের কারণে হাসরের ময়দানে জিনে ধরা মানুষের মতো ভূতে ধরা মানুষের মতো শয়তানে ধরা মানুষের মতো তারা শুধু উৎপাত করবে তারা শুধু লাফাইতে থাকবে ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি তারা শুধু ছটফট করতে থাকবে কারণ তাদের অপরাধ হলো তারা মানুষকে বুঝাইতো শুদ্ধ ব্যবসার মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a আমি ব্যবসাকে হালাল করেছি ওয়া হাররামার রিবা আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর এই নাফরমানেরা এই ডাকাতেরা ঘরে ঘরে যাইয়ে মানুষকে বুঝাইতো শুদ্ধ ব্যবসার মতোই আল্লাহ পাক বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি কিন্তু তারা মানুষকে উল্টা বুঝাইতো এই জন্য ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি তারা শয়তানে ধরা মানুষের মতো জিনে ধরা মানুষের মতো হাসরের ময়দানে শুধু তারা উৎপাত করতে থাকবে লাফাইতে থাকবে মামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহি এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা বাকারার 275 নম্বর এই আয়াতটা নাযিল হওয়ার পরে এই আয়াতের ওয়াজ শোনার পরে এই আয়াতের নসিহত শোনার পরে কেউ যদি সুদ ছেড়ে দেয় আর সুদের কারবার না করে
ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই আয়াতের ওয়াজ শোনার পরে কেউ যদি সুদ ছেড়ে দেয়, পূর্বে যা সুদের কারবার করেছে, ফালাহু মা সালাফা, পূর্বে যা সুদের কারবার করেছে এগুলো যদি ছেড়ে দেয়, ও আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপার আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ পাক হয়তো তারে মাফ করে দিবেন। কারণ সূরা বাকারার 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরে সাথে সাথে সে সুদের কারবার ছেড়ে দিয়েছে। ও আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ পাক হয়তো তারে মাফ করে দিবেন। অতএব তার ব্যাপারে আর দোকানে সমালোচনা করিও না, রাস্তাঘাটে আর সমালোচনা করিও না, যেহেতু ওই ব্যক্তি, ওই সুদখোর এই আয়াতের ওয়াজ শোনার সাথে সাথে সুদের কারবার ছেড়ে দিয়েছে, অতএব তাকে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবে, তার ব্যাপারে আর সমালোচনা করিও না। কিন্তু সমস্যা হলো কোথায়? ওমান আযা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু যেই নাফরমান, যে ডাকাত, যে সুদখোর এই আয়াতের ওয়াজ শোনার পরেও, সূরা বাকারার 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরেও ওমান আযা, সুদ ছাড়ে নাই, সুদের কারবার চালিয়ে গেছে, সুদের লেনদেন চালিয়ে গেছে, ওমান আযা ফাউলাইকা আসহাবুন নার, সেই ব্যক্তি জাহান্নামে হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যে ব্যক্তি সূরা বাকারার এই 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরে সুদ ছাড়ে নাই, সুদের লেনদেন করেছে, সুদের কারবার থেকে নিজেকে পরহেজ করে নাই, নিজেকে ছাড়িয়ে আনে নাই, সেই ব্যক্তি হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরেও বনি সাকিব ও বনি মাখজুম গোত্র তাদের সুদের কারবার চালিয়ে গেছে। কারণ এই আয়াত নাযিল হওয়ার আগে বনি সাকিব এবং বনি মাখজুম গোত্র তারা সুদের কারবার করত। এক গোত্র আরেক গোত্র থেকে টাকা নিত, এক গোত্র আরেক গোত্র থেকে সুদের টাকা নিত, সুদে টাকা লেনদেন করত। কে? বনি মাখজুম আর বনি সাকিব। এখন সূরা বাকারার এই 275 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও তারা সুদ ছাড়ে নাই। তারা এক গোত্র আরেক গোত্রের কাছে সুদ দাবি করলো যে ওই যে আমরা টাকাগুলো দিয়েছিলাম এগুলো সুদ দাও, এই সুদগুলো আমাদেরকে আদায় করতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা আয়াত 278 279। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে দুটো আয়াত নাযিল করে দিলেন। কার ব্যাপারে? বনি মাখজুম এবং বনি সাকিব গোত্রের ব্যাপারে এই দুটো আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সূরা বাকারা 275 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও তোমরা এক গোত্র আরেক গোত্র থেকে সুদের টাকা দাবি করতেছো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, তোমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। আর কেউ কারো থেকে সুদ দাবি করিও না, যেটা আগে চলে গেছে ওটা বাদ, সম্পূর্ণ একজন আরেকজনকে ক্ষমা করে দাও, শেষ। আর কেউ কারো থেকে সুদ দাবি করিও না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা আমার এই কথা না মানো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা আমার এই কথা না মানো, সুদ যদি না ছাড়ো, সুদের কারবার যদি তোমরা পরিহার না করো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যে গুনাহ, যে পাপ, তোমাদের সেই পাপ হবে। খবরদার তোমরা সুদ ছেড়ে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়
যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখক, যারা হিসাব রক্ষক, যারা সুদের সাক্ষী থাকে, এই সব ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। মুসলিম শরীফের 3985 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ধরনের ব্যক্তির উপর লানত করেছেন। আল্লাহর গজব, আল্লাহর লানত ওই সমস্ত চার ধরনের ব্যক্তিদের উপর নাযিল হয়। আকিলার রিবা, এক নম্বর হলো যারা সুদ খায়, ওয়া মুকিলাহু যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু যারা সুদের হিসাব রক্ষক, যারা লেখক, তাদের উপর আল্লাহ লানত করে। ওয়া শাহিদাইহি যারা সাক্ষী থাকে, সুদের লেনদেনের সময় যারা সিগনেচার দিয়ে সাক্ষী থাকে, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত পতিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া করেছেন। হাদিসটা হলো মুসলিম শরীফের 3985 নম্বর সহিহ হাদিস। প্যারে হাজির, খবরদার, সুদ দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, সুদের সাক্ষী থাকা যাবে না, সুদের হিসাব রক্ষক হওয়া যাবে না। আপনি দরকার বাদাম বিক্রি করে খান, আপনি দরকার অটো চালাইয়া খান, আপনি দিন মজুরি করে খান, এরপরেও সুদের হিসাব রক্ষকের চাকরি নেওয়া যাবে না, সুদের লেখকের চাকরি নেওয়া যাবে না, সুদের কেরানের চাকরি নেওয়া যাবে না। সুদের মোট 70টা গুনাহ আছে, 70টা পাপ আছে, 70 আইটেমের গুনাহ, 70 আইটেমের পাপ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের একদম 70 নম্বর পাপ হলো মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, সুদের লেনদেনের মধ্যে 70 আইটেমের গুনাহ, 70 আইটেমের পাপ আছে। আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু, একদম সর্বনিম্ন স্তরের মানে 70 নম্বর গুনাহটা হলো মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা ব্যভিচার করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা ব্যভিচার করা যদি 70 নম্বর গুনাহ হয়, তাহলে 1 থেকে 69 নম্বর গুনাহ আরো কত বড় হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য চিন্তা করতে হবে যে আমি কত কষ্টে আছি, আমি কোন কষ্টে করে সুদে টাকা নিয়েছি বলেন, আর আমার চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত কষ্ট পেয়েছেন। ভাই, আপনি কয়দিন উপবাস থাকার পরে সুদে টাকা নিয়েছেন বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত উপবাস ছিলেন। হাসান হুসাইন উপবাস ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবাস ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাস ছিল, 1 মাস পর্যন্ত না খেয়েছিল, এরপর সুদে টাকা নেয় নাই। তাহলে আমি আর আপনি কতটুকু বিপদে পড়ার পরে আমরা অমুক সংস্থার কাছে যাচ্ছি, অমুক সমিতির কাছে যাচ্ছি, অমুক ব্যাংকে যাচ্ছি সুদে টাকা নেওয়ার জন্য। তাহলে কিভাবে হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবেন? যেই নবীর উম্মত দাবি করবেন, সেই নবী 1 মাস উপবাস ছিল, এরপর সুদে টাকা নেয় নাই। ইচ্ছা করলে আবু জাহেল থেকে, আবু লাহাব থেকে, ওই সমস্ত মুদ্দাস সাহেবদের কাছ থেকে সুদে টাকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চলতে পারতেন। কিন্তু 1 মাস পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধেছেন, খিদা যেন না লাগে, এরপর সুদে টাকা নেয় নাই। আর আমি আর আপনি কতটুকু বিপদে পড়লে যা সুদে টাকা নিচ্ছি। এই জন্য হাসরের ময়দানে যেই নবীর সামনে আমরা দাঁড়িয়ে পরিচয় দেব আমরা আপনার উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত, আমরা সেই নবীর সামনে যেন উম্মত হিসেবে পরিচয় দিতে পারি, এই জন্য সুদ থেকে নিজেকে পরিহার করতে হবে। সুদখোরের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতাল উসরিয়াতি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু তুরা মিন খারজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলায়ে ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউলায়ে আকালাতুর রিবা। ইবনে মাজাহ শরীফের 573 নাম্বার যঈফ হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, যখন আমি মেরাজে গিয়েছিলাম
ওই মেরাজ রজনীতে যখন আমি জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে একটা কওমের পাশ দিয়ে, একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। ওই দল মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম বুতুনহুম কাল বুয়ুতে, তাদের পেটগুলো বিশাল বিশাল বাড়ির মতো, এক একটা পেট এক একটা বাড়ির মতো। বুতুনহুম কাল বুয়ুতে ফিহাল হাইয়াতু, তাদের পেটের ভিতরে অসংখ্য অগণিত আজদাহা সাপ, গোখরা সাপ, অজগর সাপ তাদের পেটের মধ্যে। তুরামিন খরিজি বুতুনিহি, তাদের পেটের চামড়াগুলো হলো গ্লাসের মতো, আয়নার মতো, তাই বাহিরের থেকে তাদের পেটের ভিতরের সবগুলো সাপ দেখা যায়। তুরামিন খরিজি বুতুনিহি। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, এরা কারা? যাদের পেট বাড়ির মতো, পেটের ভিতরে অসংখ্য সাপ, এরা কারা? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউলাই আকালাতুর রিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো সুদখোর, এরা সুদখোর, এরা সুদখোর। দুনিয়ার মধ্যে নিজেরাও সুদ খাইতো আর সাধারণ মানুষকে পাম পট্টি দিয়া সুদের মধ্যে ইন করাইতো, সুদের মধ্যে জড়িত করাই দিত। যে আপনার টাকা যদি আপনি ব্যবসা লাগান, মাইর খাইবেন, আপনি সুদে টাকা লাগান, আর সুদের টাকা লাগাইলে প্রতি মাসে মাসে আপনি 10% 20% করে আপনি লাভ পাবেন। এইভাবে তারা মানুষকে সুদের মধ্যে সম্পৃক্ত করাইতো। আজকে তাদের পেট বাড়ির মতো, পেটের ভিতরে অসংখ্য আজদাহা সাপ, গোখরা সাপ, এবং তাদের পেটের মধ্যে অসংখ্য বিষাক্ত সাপ তাদেরকে আজকে জঙ্গল করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সুদের ছড়াছড়ি বেড়ে যায় এবং ঘুষের এবং জেনার ছড়াছড়ি বেড়ে যায়, ওই সমস্ত দেশের মধ্যে, ওই সমস্ত এলাকার মধ্যে আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়। ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব ও তারহিবের ৩য় খণ্ডের ৬৯ পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে সুদ এবং জেনা ব্যভিচার বেড়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকায়, ওই দেশের মধ্যে আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে সুদের ছড়াছড়ি প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে সুদের কারবার চলতেছে। আমরা যারা মুরব্বী আছি, আমরা দেখিও দেখি না, আমরা শুনিও শুনি না। অসংখ্য মা বোনেরা এতটুকু এতটুকু লাল নীল সবুজ বই নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? অমুক বাড়িতে যাচ্ছি, কিস্তি জমা দিতে যাচ্ছি। হ্যাঁ, আপনি মুরব্বী, আপনি শ্বশুর, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি স্বামী, দেখেও দেখেন না, শুনেও শুনেন না। এরাই হাসরের ময়দানে আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠের উপরে বসে তারা জাহান্নামে যাবে। তারা একা যাবে না, আপনাকে সহ জাহান্নামে নেবে, কারণ আপনি তাদেরকে বাধা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই এলাকা সুদের ছড়াছড়ি হয়ে যায় এবং জেনা ব্যভিচারের ছড়াছড়ি হয়ে যায়, ওই এলাকায় আল্লাহর আযাব ও গজব আসা ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় অসংখ্য জেনা ব্যভিচার চলতেছে, অসংখ্য জেনা ব্যভিচার চলতেছে। আজকে আমরা সমাজপতিরা, আজকে আমরা সমাজের পরিচালকেরা, আজকে আমরা বাবারা, আজকে আমরা দাদারা, আজকে আমরা বড় ভাইয়েরা শুনিও শুনি না, দেখিও দেখি না। আমরা সবকিছু জানি, সবকিছু শুনি, সবকিছু দেখি, কিন্তু আমরা বাধা দিচ্ছি না। মুরব্বী হয়ে গেছেন, আপনি দাদা হয়ে গেছেন, বাবা হয়ে গেছেন, সমাজপতি হয়ে গেছেন, সমাজের পরিচালক হয়ে গেছেন, একদম সোজা জান্নাতে চলে যাবেন? এত সহজ নয়। আপনি যে আজকে জেনা ব্যভিচারের জন্য বাধা দিচ্ছেন না, আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন না, আপনার কোনো ভয় নাই। এই সমাজপতিদের ঘাড়ের উপরে এই জেনাখোর ছেলে মেয়েগুলো বসবে। এই দাদা, এই বাবা, এই বড় ভাইদের কাঁধের উপরে এই জানাকারিনী ছেলে মেয়েগুলা বসে ঘোড়া বানিয়ে এই সমাজপতিদেরকে সঙ্গে নিয়ে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য বাঁচার উপায় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে হাসরের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বাঁচার উপায় নাই, আপনার যতটুকু সম্ভব আপনি বাধা দিতে হবে। মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আপনার যদি সামর্থ্য থাকে হাতে বাধা দেন। ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি, হাতে যদি বাধা দিতে না পারেন আপনি অন্তত মুখে অন্তত বাধা দিতে হবে। তাহলে ইজা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব আত-তারহিবের 3য় খণ্ডের 69 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকায় যেই দেশে জেনা ব্যভিচার এবং সুদের ছড়াছড়ি বেড়ে যায়, ওই এলাকায় ওই দেশে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শুধু আল্লাহর আযাব ও গজব আসতেই থাকবে। এই জন্য আপনার বাঁচার উপায় নাই, আপনার বাঁচার উপায় নাই। যখন আল্লাহর আযাব ও গজব আসবে আপনাকে ছাড় দিবে না। যখন করোনা ভাইরাস আসবে শুধু অপরাধী যারা তাদেরকে শুধু মারবে না, আপনাকেও মেরে ফেলবে। যখন আল্লাহর গজব শিলাবৃষ্টি আসবে, রক্ত বৃষ্টি যখন আসবে, যখন আল্লাহর গজব আল্লাহর লানত যখন আসবে, যে যারা জেনা বিচার করতেছে সুদ খাইতেছে তারাই শুধু মারা যাবে না, আপনারা যারা বাধা দেন নাই, আমরা যারা বাধা দিচ্ছি না, আমরাও ওই শিলাবৃষ্টির আঘাতে আমরাও মারা যাব। তাই ভাষার উপায় নাই ভাই, যার যতটুকু সম্ভব ওই সম্ভবের ভিতরে থেকে আমাদেরকে বাধা দিতে হবে। সুদ ও ঘুষের পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রু'ব। মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই দেশে যেই এলাকা সুদের ছড়াছড়ি হয়ে যায়, প্রতিটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুধু সুদের কারবার, একদম হুন্ডা হাঁকাইয়া আসে সুদের টাকা উসুল করার জন্য, একদম তাকে চেয়ার দেওয়া হয়, আবার বাতাসের ব্যবস্থাও করা হয়, আর এতটুকু এতটুকু বই নিয়ে এসে সুদের টাকা জমা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই দেশে সুদের কারবার বেড়ে যায় ওই দেশে দুর্ভিক্ষ আসে, ওই দেশে দুর্ভিক্ষ আসে। মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। যেই দেশে প্রতিটা ঘরে ঘরে সুদের কারবার ছড়াছড়ি হয়ে যায় ওই দেশে দুর্ভিক্ষ আসে। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রু'ব। আর যেই দেশে ঘুষের ছড়াছড়ি বেড়ে যায় ওই দেশের মানুষগুলো, ওই দেশের পুরুষগুলো কাপুরুষ হয়ে যায়, পুরুষের পৌরুষত্ব আর থাকে না। সমাজ পরিচালনা করবে মেয়েরা, পরিবার পরিচালনা করবে মেয়েরা, রাষ্ট্র পরিচালনা করবে মেয়েরা, ডিসি অফিস পরিচালনা করবে মেয়েরা, তিন অফিস পরিচালনা করবে মেয়েরা, সচিবালয় পরিচালনা করবে মেয়েরা, মন্ত্রণালয় পরিচালনা করবে মেয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রু'ব। যেই দেশের প্রতিটা রমলে রমলে ঘুষের কারবার বেড়ে যায়, একদম সচিবালয় থেকে একদম ঝাড়ুদার পর্যন্ত সবাই ঘুষ খায়, সবাই ঘুষ খায়। ঘুষ ছাড়া কিছু হয় না। আরে ঘুষ ছাড়া একটা হাসপাতালের বেডও পরিবর্তন করে না। দেখছেন নি অবস্থা? যেই ব্যক্তি হাসপাতালের বেডের যে বেড কভার পরিবর্তন করবে তাকে সরকার বেতন দিচ্ছে না? আর কথা বল না, বেতন দিচ্ছে না? কিন্তু আজকে যখন 20 টাকা দেওয়া হয় তারপরে হাসপাতালের বেডের বেড কভার পরিবর্তন করতেছে। এমনি ভাবে একদম সচিব থেকে সকল টিএনও ম্যাজিস্ট্রেট সহ ডিসি এসপি ওসি সহ সকল অফিসার এবং কর্মচারীরা যখন ঘুষখোর হয়ে যায়, ইল্লা উখিযু বির-রু'ব, ওই দেশের পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়, নারীদের অধীন হয়ে যায়। নারীরা যা বলে তাই করতে হবে। নারীরা বলবে দাও, পুরুষরা দাঁড়াবে। নারীরা বলবে বসো, পুরুষরা বসবে। নারীরা বলবে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবে। যেই দেশে ঘুষের ছড়াছড়ি হয়ে যায়, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে একদম অফিসার লেভেল থেকে ঝাড়ুদার পর্যন্ত সবাই যখন ঘুষখোর হয়ে যায়, তখন ওই দেশের মানুষগুলো, ওই দেশের পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়। তাদের আর পৌরুষত্ব, তাদের গাম্ভীর্যতা আর থাকে না। তাদের যে একটা পৌরুষত্ব ভাব, তাদের যে একটা গাম্ভীর্য ভাব, এটা আর থাকে না। তারা সব কাপুরুষ হয়ে যায়। এই সূত্রের শাস্তি সম্পর্কে বুখারী শরীফের 2085 নম্বর সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমন্ত ছিলাম, এই ঘুমন্ত অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইজন ফেরেশতা আমাকে জাগ্রত করে আমাকে একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে গেলেন। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহারিন মিন দামিন। অতঃপর ওই পবিত্র ভূমির মধ্যে একটা বিশাল রক্তের সমুদ্র ছিল। ওই রক্তের সমুদ্রের ধারে আমাকে নিয়ে গেলেন। আমরা সবাই ওই রক্তের নদীর পাশে চলে গেলাম। ফিহি রাজুলুন কাইম। ওই রক্তের নদীর মধ্যখানে একটা মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওয়ালা ওয়াসাতিন নাহরে রাজুলুন। আর ওই রক্তের নদীর পাড়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারাতুন। আর ওই পাড়ের মধ্যে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে বিশাল এক পাথর। ফাইজা আরাদা রাজুলু আন ইয়াখরুজা। যখন রক্তের নদীর মধ্যখানে যে পুরুষটা দাঁড়িয়ে আছে, যে পুরুষটা হাবুডুবু খাইতেছে, ওই পুরুষটা যখন পাড়ে আসতে চায়, ওই পুরুষটা যখন, ওই লোকটা যখন ওই রক্তের নদী থেকে বাইর হতে চেষ্টা করে, রমার রাজুলু বিহাজারিন ফিহি। আর তখনই ওই রক্তের নদীর পাশে যে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, সে পাথরটা তার মুখের মধ্যে নিক্ষেপ করে। ফারাদ্দাহু হাইসু কান। আর এই পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তিটাকে আবার রক্তের নদীর মধ্যখানে পাঠাই দেয়। আবার সেখানে সে হাবুডুবু খাইতে থাকে। ফাকুলতু মা হাযা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইজন ফেরেশতাকে বললেন, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে যে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পারে আসতে চাইলে তার মুখের মধ্যে, তার চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করে এই ব্যক্তিকে। ফাকালা আল্লাযী রাআইতাহু ফিন নাহারে আকিলুর রিবা। এবার ওই দুইজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পারে আসতে লাগলে তাকে পাথর নিক্ষেপ করে আবার দূরে পাঠিয়ে দেওয়া হয়, রক্তের নদীর মধ্যখানে পাঠিয়ে দেওয়া হয়, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হলো সুদখোর, সেই ব্যক্তি সুদখোর, সেই ব্যক্তি সুদখোর। দুনিয়ার মধ্যে মানুষের রক্ত চুষে খেয়েছে। দুনিয়ার মধ্যে 100 টাকা দিয়ে 500 টাকা পর্যন্ত সে উসুল করেছে। মানুষের 10,000 টাকা দিয়ে 50,000 টাকা পর্যন্ত উসুল করেছে। মানুষের রক্ত চুষে খেয়েছে, গরিবকে আরো হতচ্ছাড়া ছাড়া বানিয়েছে। একটা গরিব মানুষকে গরু কেনার জন্য অথবা বিভিন্ন কারণে টাকা দিয়া, যেই টাকা দিয়ে আরো 10 গুণ 50 গুণ টাকা উসুল করে মানুষের রক্ত চুষে খেয়েছে। এই সুদখোরকে আজকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছে। বুঝে আসছে কথা? কারণ দুনিয়ার মধ্যে সে মানুষের রক্ত চুষে খেয়েছে, গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে, এই জন্য আজকে রক্তের নদীর মধ্যে তাকে হাবুডুবু খাওয়াচ্ছে।